বসুন্ধরা কিংসের হয়ে অভিষেক হলো বাংলাদেশি কিউবা মিচেলের। ইংল্যান্ডে বড় হওয়া কিউবা মিচেল প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা সম্বলিত জার্সি পরে বাংলাদেশি পরিচয়ে মাঠে নেমেছেন। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক বাছাইয়ের ম্যাচে তার এই অভিষেক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আগেই তাকে বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দিয়েছে লাল সবুজের পতাকার বাহক হিসেবে। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে সিরিয়ান ক্লাব আল কারামা এসসির মুখোমুখি হয় বাংলাদেশের প্রতিনিধি বসুন্ধরা কিংস। ম্যাচের ৬ষ্ঠ মিনিটে কর্নার থেকে আসা একটি বল ইম্যানুয়েল সান্ডে জালে জড়িয়ে দিয়ে দলের ১-০ গোলের জয় নিশ্চিত করে। এই জয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে জায়গা করে নিয়েছে বসুন্ধরা কিংস। তবে এই ম্যাচের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল, যা অনেক সমর্থককে হতাশ করেছে। তবে ম্যাচের ৬৫ মিনিটে কিংসের লাল জার্সিতে বদলি হিসেবে মাঠে নামেন কিউবা মিচেল। সেই সময় কিংস কিছুটা রক্ষণাত্মক কৌশলে চলে যায়, যার ফলে বলের দেখা খুব কমই পায় কিউবা। তবে ৮৫তম মিনিটে কিউবার কর্নার থেকেই ভালো একটি সুযোগ তৈরি করেন রাকিব। দেখে মনে হচ্ছিল যেন অনেকদিন এই কর্নার নিয়ে কাজ করেছেন দুই ফুটবলার, কিন্তু বাস্তবতা হলো মাত্র 2 সেশন অনুশীলনের সুযোগ পেয়েছেন তারা। কর্নার থেকে পাওয়া বলটি দারুণ হেড করেন রাকিব, কিন্তু প্রতিপক্ষের গোলরক্ষক বাধা হয়ে দাঁড়ালে আর গোল পাওয়া হয়নি বসুন্ধরা কিংসের। ম্যাচের বাকি সময় কিউবা দলকে গোল হজম থেকে রক্ষায় মনোযোগ দেন বেশি, এমনকি ফাউলের শিকারও হন তিনি। তবে শেষ পর্যন্ত দলকে জয় পেতে সাহায্য করে পৌঁছে দেন এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিউবা মিচেল লিখেন, একটি রাত যা আমি কখনো ভুলবো না। বসুন্ধরা কিংসের হয়ে আমার পেশাদার অভিষেক, কষ্টার্জিত ১-০ গোলের জয়, আর আমরা পৌঁছে গেছি এএফসি কাপের গ্রুপ পর্বে। এই দলের জন্য গর্বিত, সতীর্থ ও কোচদের প্রতি কৃতজ্ঞ, আর কাতার ও দেশে থাকা সমর্থকদের প্রতি আন্তরিক ধন্যবাদ, যারা এই মুহূর্তটিকে আরো বিশেষ করে তুলেছেন। এটি কেবল শুরু। ২৫ অক্টোবর থেকে শুরু হবে মূল পর্বে বাংলাদেশের প্রতিনিধি বসুন্ধরা কিংসের যাত্রা। তবে তার আগেই কাতার থেকে দেশে ফিরে অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবেন কিউবা মিচেল। এরপরে আসবে সেই কাঙ্ক্ষিত বাংলাদেশের জার্সিতে কিউবার অভিষেকের মাহেন্দ্রক্ষণ। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।